বাসার সবাই খাওয়া শেষ করে উঠে গিয়েছে। কাজের বুয়া মর্জিনা খাবার টেবিল পরিষ্কার করতে গিয়ে দেখল মাংসের বাটিতে 3-4 টুকরো মাংস এখনো রয়ে গেছে। দেখে মনে মনে খুশি হলো মর্জিনা। বাসার সবারই তো খাওয়া শেষ, আর বাসি তরকারি ম্যাডামরা খান না, তাই বেঁচে যাওয়া মাংসের টুকরোগুলো সম্ভবত ওর ভাগেই পড়বে। মর্জিনা সাথে সাথে ঠিক করে নেয় সে মাংসটুকু নিজে খাবে না, বাসায় নিয়ে যাবে। তার ছোট্ট মেয়েটা মাংস খেতে পেলে অনেক খুশি হবে। মর্জিনা তখন টেবিল থেকে এঁটো হওয়া বাসনপত্র রান্নাঘরে নিয়ে যায়। তারপর সেখানে খালি প্লেট বাটিগুলো ধোয়া শুরু করে। মাংসের বাটিটা টেবিলেই রাখা আছে, আর মাংসটুকু পলিথিনে করে নিয়ে যাবে মেয়ের জন্য। সবকিছু ধোয়া শেষ এমন সময় ম্যাডাম রান্নাঘরে এসে বলে, কিরে তুই এভাবে দাঁড়িয়ে আছিস যেন বাসায় আর কোনো কাজ বাকি নেই? কি কুকুরটাকে খাবার কে দিবে শুনি? দুপুর তো পার হয়ে যাচ্ছে, বাসনপত্র ধুইতাছিলাম ম্যাডাম, মাত্রই শেষ হইল। মর্জিনার কথা শেষ হওয়ার আগেই ম্যাডামের চোখ পড়ে টেবিলে রাখা মাংসের বাটিটার দিকে। একটু এগোতেই বাটিতে মাংস রয়ে গেছে দেখে তিনি বললেন, শোন, এই মাংসগুলো আমার কুকুরটাকে দিয়ে দিস তো, বেচারা মাংস অনেক পছন্দ করে। এই কথা বলে নিজের রুমে ফিরে যান ম্যাডাম। মর্জিনা দাঁড়িয়ে তাকিয়ে থাকে টেবিলে রাখা মাংসের বাটিটার দিকে। মনে মনে ভাবে, মানুষ না হয়ে যদি আজ কুকুর হতো তাহলে অন্তত মাঝে মধ্যে মাংস তো খেতে পারত। এই মাংস তো মর্জিনা নিজে যত্ন করে রান্না করেছে, সবাই পেট ভরে খেল, অথচ মর্জিনার ভাগে এক টুকরো নেই। এখন আবার ম্যাডাম এসে বলে গেলেন বাকি যা আছে তা কুকুরকে দিয়ে দিতে। মর্জিনা ঠিক করে ফেলে, না, আজ আর কুকুরকে মাংস দিবে না, লুকিয়ে মাংসটুকু নিয়ে যাবে তার নিজের মেয়ের জন্য। কুকুর তো প্রতিদিনই খায়, আজকে না হয় নিজের মেয়েকে খাওয়াবে। তারপর রান্নাঘরে ফিরেই সে একটা পলিথিন বের করে, বাটির সামান্য মাংসটুকু ভরে নেয় সেই পলিথিনে। মর্জিনা মাংস ভরা পলিথিনটা যখন আঁচলের নিকে লুকাচ্ছিল তখন সে বাইরের দিকে খেয়াল করেনি। হঠাৎই ম্যাডাম এসে মর্জিনাকে দেখে ফেলে। মর্জিনা কি যেন লুকাচ্ছে তার শাড়ির আঁচলের নিচে। দেখেই শক্ত কণ্ঠে বলে উঠলেন, এই এই কি লুকাচ্ছিস? হ্যাঁ, তুই কি কিছু চুরি করছিস নাকি? মর্জিনা তখন কাঁপা কাঁপা কণ্ঠে উত্তর দেয়, না ম্যাডাম, সামান্য খাবার, আমি খাই নাই, বাসায় গিয়া মেরে খাওয়াবো তাই নিয়ে যাইতেছি। ম্যাডাম তখন বলে উঠে, দেখি দেখি কি ভরেছিস পলিথিনে। এই কথা বলে মর্জিনার হাত থেকে পলিথিনটা নিয়ে খুলে দেখেন সেখানে মাংসের কয়েক টুকরো। দেখেই আগুন হয়ে গেলেন ম্যাডাম, চিৎকার করে বলতে লাগলেন, হ্যাঁ, তোর এত বড় সাহস, মাংস চুরি করে নিচ্ছিস? আরে তোকে তো আমি বলে দিলাম কুকুরটাকে খাবার দিতে, সেটা না করে তুই চুরি করছিস এখানে? তোদের ছোট লোকদের অভ্যাস এরকম, প্রতিদিন এমনটাই করিস তাই না? আমি তো আর রান্নাঘরে পাহারা দেই না, কি জানে তুই কি করছিস? তোকে আজ আমি পুলিশে দেবই দেব। মর্জিনা তখন কেঁদে কেঁদে বলতে লাগে, না ম্যাডাম, আর কখনো লোকে আমি কিছুই নেই। আজ কয়েকদিন ধরে আমার মেয়েটা অসুস্থ পইরা আছে, কিছুই খাইতে পারে না ম্যাডাম, আমারে আপনি মাফ করে দেন। মর্জিনার এরকম কথা শুনে ম্যাডামের তো আরও রাগ বাড়ে, চিৎকার করে বলতে লাগলেন, হ্যাঁ, আজ ধরা পড়ে গেছিস তাই আমার কাছে এসব মেয়ের কাহিনী শোনাচ্ছিস তাই না? প্রতিদিনই চুরি করিস তুই, আর তোদের ছোট লোকদের তো স্বভাবই এরকম। যা, বের হয়ে যা আমার সামনে থেকে, আর কখনো যেন আমার বাসায় তোকে না দেখি। আমি কালকে থেকেই নতুন বুয়া রাখবো, যা, বের হয়ে যা। মর্জিনা তখন অনুনয় করে বলতে লাগলো, এমন কইরেন না ম্যাডাম, চাকরি না থাকলে আমার উপোস মরতে হইব, আমার মেয়েটা যে অসুস্থ ম্যাডাম, আমার আপনি দয়া করেন। মর্জিনার চোখের পানিও ম্যাডামের মন গলাতে পারে না, আরও রেগে বললেন, এই তুই বাসা থেকে বের হবি নাকি পুলিশ ডেকে তোকে আমি জেলে দেব? শেষে বাধ্য হয়ে মর্জিনা বাসা থেকে বের হয়ে যায়। যেতে যেতে চোখ পড়ে বারান্দায় রাখা সেই কুকুরটার দিকে। হায় রে, বড় লোকের কুকুরের দামও গরিব মানুষের থেকে বেশি। কুকুর প্রতিদিন মাছ মাংস খায়, আর মানুষ হয়েও খাবারের অভাবে উপোস থাকে মর্জিনার মতো গরিবরা। নিজের অসুস্থ মেয়েকে সামান্য মাংস খাওয়াতে চেয়েছিল বলে আজ তার চাকরিটাই গেল। এত অপমানিত হতে হলো মর্জিনাকে। ম্যাডাম হয়তো এতক্ষণে মাংসের টুকরোগুলো সেই কুকুরের সামনে দিয়ে দিয়েছেন। বাসায় ফিরে খালি হাতে অসুস্থ মেয়েটার সামনে মর্জিনা দাঁড়াবে কিভাবে? ভাবতে ভাবতেই আঁচল দিয়ে চোখের পানি মুছে মর্জিনা। দর্শকদের কাছে প্রশ্ন, আপনাদের কি মনে হয় এই গল্পটা কি শুধুই একটা গল্প, নাকি এই সমাজে এরকম মর্জিনার দেখা প্রায় মিলে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।